আজকে থেকে 169 বছর আগে তিনি এমন এক দিনে এই ধরাধামে এসেছিলেন এবং তার আগমনের মাধ্যমে লক্ষ লক্ষ আশেক ভক্ত প্রেমিক আমাদের মতো পাপী তাপী গুনাহগার আমরা আলোর পথ পেয়েছি, আমরা পথ নির্দেশিকা পেয়েছি, আমরা গুরুর অমীয় বাণী পেয়েছি। এই দিনটার প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞতা আছে। বাবা শ্রী কেবলা কাবা আবার একই তারিখে তিনি আমাদেরকে ছেড়ে আমাদের লোকচক্ষুর এই চর্মচক্ষুর অন্তরাল হয়ে যান, আড়ালে চলে যান। আল্লাহর ওলিদের মৃত্যু নাই, ওনারা অজর, অমর, অক্ষয়। তাদের কখনো কোনো মৃত্যু হয় না, কিন্তু তারা পর্দার আড়াল হয়ে যান। প্রথা রক্ষা করে পর্দার আড়াল হয়ে যাওয়া, এটাও তাদের বেলায় একটা সৌন্দর্য। আপনারা জানেন যে আল্লাহর ওলির প্রেমিকরাও মৃত্যু কোনো পরাজয় না, মৃত্যু কোনো হেরে যাওয়া না, মৃত্যু কোনো অন্ধকার না। আল্লাহর ওলিদের জন্য মৃত্যু, আমরা যেটাকে মৃত্যু বলি, চলে যাওয়াটাও অত্যন্ত আনন্দের বিষয়। এবং তাই তারা এই চলে যাওয়াটাকেও আলিঙ্গন করেন, জড়ায়া ধরেন। আমরা ভয় পাই, কারণ আমরা জানি না মরণের পরে কি আছে। মরণের পরের যে জগৎ, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আপনারা যখন অন্ধকারে দেখি কোন একটা ঘরের ঢুকে দেখবেন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আপনি ভয় পাবেন। এই ভয়টা পাওয়ার কারণ হচ্ছে অজ্ঞতা, মানে কোথায় কি আছে না আছে আপনি দেখতে পাচ্ছি না। এই জন্য মানুষ অন্ধকারকে ভয় পায়, আলোতে সাহস পায়, কারণ আলোতে সে দেখতে পারে। আলোতে একটা বাঘ থাকলেও যতটা সাহস পায়, আড়ালে বাঘ না থাকলেও শুধু দূর থেকে যদি ফুসফুস শব্দ শুনে তাতেও সে ভয় পায়, যে না জানি কত সাপ এটার ভিতরে। এই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ মৃত্যুর পরের সময়টা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বসেন সবাই, বসেন। এই ইহজগৎ সম্পর্কে আমাদের সামান্য ধারণা আছে, আমরা দেখি। এজন্য এটা কঠিন হইলেও আমরা এটাকে কঠিন মনে করি না, কারণ আমরা দেখতেছি এই চোখ দিয়া। কিন্তু আল্লাহর ওলিগণ এই জগৎ যেভাবে দেখি আমরা, আল্লাহর ওলিগণ মৃত্যুর পরের জগৎটা তারা এর থেকে আরো অনেক অধিক স্পষ্ট ভাবে দেখতে পারে। এই জগৎটাকে বলি আমরা ইহজগৎ, এবং পরের সময়টাকে আমরা বলি পরজগৎ বা পরকাল, আর এই জগৎটাকে বলি আমরা ইহকাল। যেটাকে পরকাল বলি সেটাকে বলা হয় আখিরাত, এবং যেটা আখিরাত মানে আমরা দেখতে পাই না সেই সময়টা। আল্লাহর ওলিগণ এই জগতে থেকেই আবার ওই জগতে বাস করে, মানে তারা দুই জগতের একটা সেতু, দুই জগৎকে তারা একত্রিত করে ফেলেছে। কিভাবে? এই জগতে তারা বাস করেন, কিন্তু ওই জগৎটাও তারা দেখেন এবং বাস করেন। পরম রহস্যের বিষয়, এবং এই রহস্যের বিষয়টা ঠিক এইভাবে আমরা বইলে বোঝানো যাবে না। এই জগতে থাইকা তারা ওই জগতে কিভাবে বাস করেন, এবং ওইটা এমন এক সমৃদ্ধ জগৎ, ওই জগৎ আমাদের এই জগতের তুলনায় কিচ্ছু না। মানে ওই জগতের তুলনায় আমাদের এই জগৎটা, এই দুনিয়াটা কিচ্ছু না, কিছুই না। এত ক্ষীণ এই জগৎ, এত ক্ষুদ্র, তুচ্ছ। মহানবী আমাদের দয়াল নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার একদল সাহাবীদেরকে সাথে নিয়ে যাচ্ছিলেন কোথাও। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন যখন, তো মাঝে মাঝে আবার একটু থাইমা বিশ্রাম নেয়। এরকম এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মায়ের জীবন আপনার চরণ তলায় উৎসর্গিত হোক। এটা হইল রাসূলের সাথে কথা বলার আগে এটা একটা সম্মানসূচক বাক্য। এটা তখনকার সময় মানুষ উচ্চারিত করত, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মায়ের জীবন আপনার চরণ, মানে নিজের জীবনও না, তার চেয়ে সম্মান দিত যে আমার বাবা মায়ের জীবন আপনার চরণ তলায় উৎসর্গিত হোক। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি। বলো। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জগৎটা বেশি সমৃদ্ধ না পরকালটা বেশি সমৃদ্ধ? দুইটা জগতের তুলনাটা কেমন? তখন রাসূলুল্লাহ বললেন না, চুপ করে থাকলেন। তো আদব এরকম বিষয় যেটা দ্বিতীয়বার আর প্রশ্ন করার বিষয় না। তখন উনি যখন উঠে দাঁড়ালেন, আবার হাঁটতে শুরু করলেন। বেশ অনেক দূর হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে তিনি থমকায় দাঁড়াইছেন। রাসূল পাক থমকায় দাঁড়াইছে মানে সকলেই থমকে দাঁড়ায় গেছে তার সাথে। কিন্তু দাঁড়াইছেন তো দাঁড়াইছেন এমন এক জায়গায় দাঁড়াইছেন, এখানে একটা ছাগল, দুম্বা, ছাগল, ভেড়া আর কি, এটা পইচা গইলা ফুইলা গেছে, একদম দুর্গন্ধ হইয়া আশেপাশে দাঁড়ানোর মতো। আশেপাশে মানে গন্ধ অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। যখন এটা কাছাকাছি আসছে, মানুষ নাক চাইপা ধরে আসছে, নাক চাইপা যখন ধরে আসছে, তখন রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে ছাগলের কাছে এসে। তখন সবাই চিন্তা করছে, এইখানে এসে রাসূলুল্লাহ দাঁড়াইছেন, রহস্য নাকি, এখানে দাঁড়ানোর কারণে। তখন রাসূলুল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে এটা নিলাম হইলে তোমরা কত টাকা দিয়ে কিনতে রাজি আছো? কোনটা? মানে এই যে মরা ছাগলটা। তখন সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছে। মরা ছাগল পইচা গুল্লা ফুইলা ভুর ভুর করে গন্ধ বাড়িতেছে, এইটা আবার কিনার কি আছে? এটা আবার কিনার জিনিস, এটা তো দূরে ফালাই দেওয়ার লাগে উল্টা টাকা দিতেই বোঝে, দূরে ফালাই দিয়া, এটা আবার কিনার কি? তখন রাসূল পাক বললেন, তোমাদের মধ্যে কি কেউই নাই এটা টাকা দিয়ে কিনবা? কত দিরহাম দিতে রাজি আছে? তখন একজন সাহস করে বলছেন, রাসূলুল্লাহ, এটা কেউই টাকা দিয়ে কিনতে রাজি নাই, এবং এটা তো টাকা দিয়ে কেনার প্রশ্নই আসে না, টাকা দিয়ে কিনবে কেন এটা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলছে, তদ্রূপ পরকালের নিকট ইহকাল মূল্যহীন। মানে তোমাদের কাছে যেমন এই মৃত ছাগলটা পচে গুলা যেমন ফুলে গেছে, এটা যেমন মূল্যহীন, পরকালের কাছে ইহকালটা এমনই মূল্যহীন। এটা কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। এখন এই কথাটা যে মূল্যহীন, এই কথাটা কে বলতে পারেন? যারা পরকালের যে সমৃদ্ধ ভান্ডার, ধন ভান্ডার দেখছেন, সমৃদ্ধ জগৎটাকে যারা দেখছেন, তারা বলতে পারে। এই যারা মানে যারা খাজা, যারা ধনী সমৃদ্ধ, এটাই টাকা পয়সার ধন না, অর্থাৎ যাদের দিব্য দৃষ্টি প্রসারিত, তারা বলতে পারেন যে ইহকাল থেকে, পরকাল থেকে ইহকাল একেবারেই মূল্যহীন। দুনিয়াটার যে কোনো দামই নাই। এটা যখন আমাদের মৃত্যু নামক ঘটনাটা আমাদের জীবনে আসে, তখন আমরা এই বোধের মধ্যে, ওই বোধের মধ্যে আমরা প্রবেশ করি। এরকম কোন মনে করার কারণ নাই মৃত্যু মানে ঘটনার শেষ। মৃত্যু মানে ঘটনার কোন শেষ না। মৃত্যু মানে ঘটনার রূপান্তর, আমাদের আরেকটা বিষয়ের মধ্যে প্রবেশ করা। জন্ম যেমন একটা বিষয়ের মধ্যে প্রবেশ করছি, আমরা কিছুদিন এই ভূমিকায় ছিলাম, তখন মৃত্যুতে আমরা এই ভূমিকা থেকে বের হয়ে যাব। এখন কথা হইল যে আমাদের আল্লাহর ওলিগণ এইরূপ ভাবে তারা পরকাল এবং ইহকালটাকে এইভাবে স্পষ্ট ভাবে দেখেন, এবং দেখেন বইলেই
তাদের কাছে এই দুনিয়াটা কোনো শখ আহ্লাদের জায়গা না, দুনিয়াটা কোনো আহামরি প্রিয় স্থান না। এই জন্য তারা মৃত্যু নামক যে ঘটনাটা, এটাকে তারা আলিঙ্গন করেন। অর্থাৎ গরিব থেকে একটা মানুষ ধনী হইলে এটাকে যেভাবে এনজয় করে, আমরা মানে জাগতিক ভাবে বোঝাচ্ছি, একটা মানুষ গরিব, হঠাৎ করে সে লটারিতে 40 লক্ষ টাকা পাইল, এটাকে সে যেভাবে এনজয় করবে, এটাকে যে সেভাবে উপভোগ করবে, তদ্রূপ আল্লাহর ওলিগণ এই জীবনের অবসান ঘটায়া যখন পর্দার অন্তরাল হয়ে যান, তখন তারা, কারণ এটাতে তারা এটা একটা ওইখানে অবস্থান করতেছে, কিন্তু এখানে আবার অবস্থান করতেছে, এটা তাদের জন্য একটু পেরেশানি, মানে এটা একটা রোল প্লে করতে হবে, অভিনয়ের মতো করতে হবে। যেমন আল্লাহ রাসূলও নামাজ পড়ছেন, তার নামাজ পড়তে হয় না, তিনি ধ্যান করছেন, তার ধ্যান করতে হয় না। কেন করছেন? এই কাজটুকু, এই অভিনয়টুকু আমাদের জন্য তার করতে হয়েছে, আমাদেরকে শিখানোর জন্য। তো তদ্রূপ সকল অলিগণই ওই জগতে অবস্থান করে, এই জগতে যে অবস্থান করে, এই দুইটা সমন্বয় করে তার চলতে হয়। সেই ক্ষেত্রে যখন মৃত্যু, আমরা যেটাকে মৃত্যু বলি, এই তাদের লোকান্তর ঘটে, দেহান্তর ঘটে, দেহাবসান হয়, তখন সে এই ঘটনাটাকে এনজয় করে। এবং আমাদের মুর্শিদ কিবলা বাবা কামাল নুরি বলেন, বন্ধুর সাথে বন্ধুর মিলন, মানে হচ্ছে মিলন তো আগেই ঘটছে, আগেই হয়েছে আল্লাহর সাথে, তো সে আল্লাহর সাথে আগেই মিলন ঘটছে, নাইলে তো তিনি আল্লাহর ওলি হইতে পারেন না, মৃত্যুর পরে তো আর কেউ আল্লাহর ওলি হয় না। আগেই যেহেতু মিলন ঘটছে, কিন্তু এইটার মাধ্যম থেকে সে এই জগৎটা, মানে এই বিষয়টা থেকে চ্যাপ্টারটা ক্লোজ করছে, সেই জন্য সে আনন্দিত। রাসূল পাককে আরেকজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহকাল এবং পরকাল এই দুইটার তুলনা কেমন? তখন তিনি হাত উঁচা করে আঙ্গুল দেখায় বলছেন এভাবে, যে আঙ্গুলের কড়া দিয়া মহাসমুদ্রের গভীরতা মাপতে যাওয়া যেমন, ইহকাল দিয়ে পরকালকে মাপতে যাওয়া ঠিক তেমন। এত পার্থক্য ইহকালে এবং পরকালে। দুইটাই আমি দুইটা ঘটনা বলছি, দুইটাই হইল হাদিস। যদিও আমি হাদিস বেশি বলিও না, হাদিস অত বেশি হাদিস আমার ইয়ে নাই, স্টাডি নেই এবং এটা আগ্রহ। এখন কথা হইল, বোঝানোর জন্য বললাম যে আমরা যে দুনিয়াটা দেখি, এই দুনিয়াটা দেখা আমরা ওই দুনিয়াটা সম্পর্কে, ওই জগৎ সম্পর্কে জাজমেন্ট করার কোনো উপায় নাই। এটা জাজমেন্ট করাটা হবে আঙুলের কড়া দিয়া সমুদ্রের গভীরতা মাপার মতো অবস্থা। ওই জগতের যে রহস্য, ওই রহস্যটা যাদের কাছে উন্মোচিত হয়ে যায়, তাদের কাছে এই জগৎটা ভালো লাগে না। হ্যাঁ, তারা এই যে শাহ আলম গানটা গাই যে, এই দেশ আমার ভালো লাগে না, আপন দেশে যাইতে চাই, কি জানো একটা, আর কতকাল খাবো বন্ধু বিদেশের কামাই, এরকম বিষয়টা এরকম হয়ে যায়। এখন এই দুনিয়া সম্পর্কে, দুনিয়াটা কিন্তু আমরা মনে করি আমরা মরলে পরে বোধহয় বেহেশতে দিব একদল রে, একদলকে দিবে দুজকে, এটা আমরা ভাবি না? অনেকে আমরা ভাবি যে আমরা মারা গেলে পরে একদল যাবো বেহেশত জান্নাতে, একদল যাবো জাহান্নামে। আরে জাহান্নাম যেটা, জাহান্নাম ওই দুনিয়ার থেকে ভালো জায়গা। জাহান্নামও কিন্তু মানুষের যাইতে হয়। আপনারা কবি যে কয় কি, জাহান্নামও দুনিয়ার থেকে ভালো জায়গা। আর দুনিয়া সিজ্জুনুল মুমিনিন, মুমিনদের কাছে দুনিয়াটাই যন্ত্রণাদায়ক, নরক শুরু। আপনারা মেরাজের ঘটনাটা জানেন, মেরাজের ঘটনাটাও কিন্তু নবীর জন্য একটা, আমাদের জন্য নবীর একটা শিক্ষা। দয়াল নবী তো হামেশাই মেরাজের মধ্যে থাকেন, আল্লাহর ওলিগণ তো মেরাজে থাকেন সদা সর্বদা। মেরাজ তো হয় দুইজনের, যখন একজন তখন আর মিরাজটা কি থাকে, যখন তুমি আর আমি কোনো ভিন্ন নাই তখন তো আর মিরাজ হয় না, কারণ মিরাজের মধ্যেই তো আমি থাকি। তাইলে
নবীর মেরাজটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। উনি মেরাজে গেলেন, দুনিয়া থেকে কোথায় গেলেন? প্রথমে গেলেন জাহান্নামে। আপনারা জানেন নবী হুজুর জাহান্নামে গেছে? নাউজুবিল্লাহ। নবী জাহান্নামে গেছে, জাহান্নাম পরিদর্শন করতে গেছে, ভিজিট করতে গেছে। রাষ্ট্রপতি যেমন জেলখানা ভিজিট করতে যায়, যদি কেউ কয় রাষ্ট্রপতিও তো জেলে গেছে, কিন্তু এই জেলে যাওয়া তো জেল খাটা না। নবীর যে জাহান্নামে যাওয়া, নবী জাহান্নামে ভোগ করতে যাওয়া না, নবী জাহান্নামে দেখতে গেছে, পরিদর্শন করতে গেছে। আল্লাহ তাকে দেখাইছে। তারপরে উনি জান্নাতে গেছেন, তারপরে আরশে পাকি গেছেন। এটা একটা জার্নি। এই জার্নিটাতে বুঝাইছে যে প্রথমে এটা ছাড়ো, ছাড়লে পরে তোমরা একটা ভীষণ কষ্ট ভোগ করবে এই পথটাতে যাওয়ার পথে। তারপর একটা শান্তির জগতে প্রবেশ করবা, তারপরে শূন্যে বিলয়ে প্রবেশ করবা, যেখানে অনুভূতিহীন এক জগৎ। তো এই যে পরিক্রমা, পরিভ্রমণ, এটাই মিরাজের শিক্ষা। দুনিয়া সম্পর্কে কোরআনে এবং হাদিসে যে মাওলানা সাহেব আছে, ওনারা ভালো বলতে পারেন, কিন্তু আপনারা তো মাওলানা সাহেবদের কথা শুনতে চান না। আমরা জানি না, আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনে। মাওলানা সাহেবদের কথা বললে আমি দেখছি আপনার আস্তে আস্তে উঠে যান। অথচ আশ্চর্যের বিষয়, আমার কোনো এলিম নাই, বিদ্যা নাই, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। এটার কারণ আছে। কারণ হলো প্রেম। আপনারা আমার ভালোবাসেন, কিন্তু মাওলানা সাহেবরা অতটা হয়তো ভালোবাসেন না। মাওলানা সাহেবরা ভালো বলতে পারে, তালিবুদ দুনিয়া মরদুদ, যে দুনিয়া চাইলো, দুনিয়াতে অধিবাসী করে বসবাস করে, যে দুনিয়ার মধ্যে যিনি বসবাস করে সে মরদুদ, মানে হইল শয়তান। শয়তানেরই আরেক নাম মরদুদ, যে লোভের চেতনা জাগায়, এই ভূমিকাটার নাম মরদুদ। আহলে দুনিয়া কাফেরান মাত্রে কান, দুনিয়া যে চাইলো সে নিশ্চয়ই কাফের। আর দুনিয়া সাউকুন, দুনিয়াটা বাজার। দুনিয়া সম্পর্কে ইসলাম কেন, প্রত্যেকটা ধর্মই দুনিয়া সম্পর্কে খুব সাবধান করছে। এইটা হইল আমাদের, এইটাই কিন্তু আমাদের ফুলসিরাত। আপনারা মনে করেন না একটা চুলের মতো সূক্ষ্ম লাইন দিয়ে কেউ পার হইতে এতটা পেয়েছে, কিন্তু আল্লাহ না, চুলের উপরে তো আসলে পার হন যায় না। অবিচারকে বিচার বলার কারণ নাই, এটা একটা উপমা। এই যে এই দুনিয়ার ভিতর দিয়ে যাইতেছে আমরা, গন্তব্যে না বুঝতে পারি, এটাই তো একটা ফুলসিরাত। আবার আর একটা ফুলসিরাতের দরকার হচ্ছে না। এই সূক্ষ্ম পথ, সূক্ষ্ম পথ, এটাকে খুঁজে বের করা। এটা কোথায় খুঁজবেন? এই পথটা খুঁজবেন কোথায়? আল্লাহকে পাওয়ার জন্য যে চুলের মতো সূক্ষ্ম একটা পথ পার হয়ে যেতে হবে, এই চুলের থেকেও চিকন সূক্ষ্ম পথটা, এই পাশেও দুনিয়া, পড়ে গেলে এই পাশেও দুনিয়া। কিন্তু এই সূক্ষ্ম পথটা দুনিয়ার থেকে আমাদেরকে বের কিনে যেতে পারে। এই সূক্ষ্ম পথটা খুঁজতে হবে চোখ বন্ধ করে, এবং চক্ষু বন্ধ করে নিজের মধ্যে খুঁজতে হবে। আল্লাহর ওলিগণ সেই পথ খোঁজার জন্য বারবার তাগিদ দিতে পারে। সেই পথ খোঁজার জন্য আপনাকে তাগিদ দিতে পারেন, আপনাকে প্রেরণা দিতে পারেন, আপনাকে প্রেরণা, আপনাকে উৎসাহ দিতে পারেন, কিন্তু সেই পথ তারা খুলে দেখায় দিতে পারেন না। কেন পারেন না? কারণ তাইলে এটার আর কোনো মূল্য থাকে না। আপনি বিরাট বড় আল্লাহর ওলির কাছে গেলেন, উনি আপনাকে বিরাট বড় আল্লাহর ওলি বানাইতে পারবেন না, পারেন না। এটা সৌন্দর্য থাকে না। আপনাকেই এই পথটাই, যোগ্যতাটা অর্জন করে নিতে হবে। একটা ছোট্ট বাচ্চা ছেলের কাছে আপনি 10 লাখ টাকা দামের, বাচ্চাটার বয়স 1.5 বছর কিংবা 2 বছর, তার কাছে আপনি 10 লক্ষ টাকা দামের একটা হীরার আংটি দিয়ে যদি বলেন এটা অনেক দামি, তোমার কাছে রাখো, ওরে একটা চকলেট দিলে, এটা 1 টাকা দামের, 2 টাকা দামের একটা চকলেট, আমাদের 2 টাকা চকলেট
1 টাকা দিয়ে পাওয়া যায় না উদাহরণ, চকলেট 2 টাকা হয়ে গেছে না, বিস্কুট উদাহরণ পাওয়া যায় না। 2 টাকা দামের একটা চকলেট দিলেই এই 10 লাখ টাকা দামের হীরার আংটি অবলীলে দিয়া দেব, এবং সে আক্ষেপ করবে না, সে একবারও কান্নাও করবে না, বরং সে চকলেট খাইতে খাইতে খুব আনন্দে চিত্তে সে যাবে। কারণ 2 বছরের শিশু 10 লক্ষ টাকা দামের হীরার আংটির দাম সে বুঝে না। এই বুঝার যে সময়টা, এই যে এটার মূল্যবোধ, এই মূল্যবোধ এরকম আধ্যাত্মিক জগতের মূল্যবোধ জাগ্রত করার জন্য বেশ অনেক সময় নিজের ভিতর পরিভ্রমণ করতে করতে রূপান্তর ঘটে। আল্লাহ যথাযোগ্য 2টা বিষয়, আরো অনেক বিষয় আছে, আরেকটা বিষয় আছে ভার সহ্য করতে করার মতো বিষয়। আমার মতো লোকের যদি বিরাট এক দায়িত্ব নিয়ে বয় দেয়, আমি ভারী সহ্য করতে পারবো না। ছোট্ট একটা কলেজের ছাত্ররা নিয়ে যদি আজকে উপদেষ্টা বানায় দেয়, যেমন এটা ভারটা সহ্য করতে পারবে না, এটা কিন্তু বাস্তব সত্য। পদে পদে ভুল করবে, হয়তো তার পদের কারণে ভয়ে এটা অনেকে প্রকাশ করবে না, কিন্তু সে পদে পদেই ভুল করবে, কারণ এটা তো সে বুঝবেই না এটা কি জিনিস। এটা তো পরিভ্রমণ করে আসতে হবে এই জায়গাটাকে, তার আস্তে 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 সে এখানে সে সক্ষম, যখন সে যোগ্য হবে, যখন সেটার গোপনীয়তা রক্ষা করতে পারবে, যখন বুঝবে যে এটা প্রকাশ করার বিষয় না, এবং যখন সে যত্রতত্র এটা বিলায় বেড়াবে না। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, আমরা এখন মুরিদ করার জন্য বেকুল হয়ে যাই। হযরত হাসান বসরি যখন মুরিদ হন, তখন তাকে তার মুর্শিদ কিবলা বলেছিলেন যে আমি তোমাকে যেই ধন দিচ্ছি, এই ধন তুমি চাইচা কাউকে দিবা না, চাইচা কাউকে মুরিদ করবা না। তখন তিনি বললেন, কেউ যদি হইতে চায়, ধন চাই, ধন আমার কাছে কেউ যদি চায়, তোমার কাছে ধন যদি কেউ চায়, তখন তুমি তাকে খালি হাতে ফিরাইয়া দিও না। মানে 2টাই বলছে, চাইচা কাউকে দিবা না, কেউ যদি নিতে চায় তাইলে তুমি তাকে বিমুখ করবা না। মানে মুরিদ কেউ হইতে চাইলে তাকে ফিরাইয়া দিও না, আর কেউ যদি এই ব্যাপারে না জানে তাহলে যাইচা কেউ বলে আরে মিয়া মুরিদ হও, মুরিদ হও, এটাও কিন্তু বিধানে নাই। যাইচা তোমার কাছে মুরিদ করো, কারণ এটাতে এই যে বিষয়টা, এটার মূল্যটা নষ্ট হয়। যাই হোক, আল্লাহর ওলিগণ এমন এক জগতে থাকেন, তারা কি ভবিষ্যতে থাকেন? আল্লাহর ওলিগণ কি ভবিষ্যৎ জগতে থাকেন, না বর্তমানে থাকেন, না অতীতে থাকেন? অনেকেই বলে যে আল্লাহর ওলিরা ভবিষ্যতে থাকেন, আজকে থেকে 200 বছর পরে কি হবে এটা আল্লাহর ওলিরা বলতে পারে। অনেকেই বলেন যে আল্লাহর ওলিগণ অতীতে থাকেন, কারণ যদি নবীজির সাথে তার রাসূলের সাথে তার মানে কি বলে রাসূলের সাথে যদি তার ফানা হয়, বিলীন হয়, তাহলে তো অতীতে চলে গেল। মানে তারা ধারণা করে রাসূল বোধ অতীতের কিছু। অনেকেই বলেন আল্লাহর ওলিগণ বর্তমানে থাকেন। যারা একটু বেশি জ্ঞানী, মানে এদের 2 দলের থেকে একটু বেশি জ্ঞানী, তারা বলেন যে আল্লাহর ওলিগণ থাকেন সবসময় বর্তমানে। এটা এক অর্থে সত্য, কিন্তু সর্বার্থে সত্য না। আল্লাহর ওলিগণ সর্বকালীন। যিনি একবার পরজগতে, ওই জগতে প্রবেশ করবে, পর্দাকে খোলস করে উন্মোচন করে ভিতরে ঢুকবে, তারা সর্বকালীন হয়ে যায়। এই সময়টা যে আসলে যাইতেছে, আমরা দেখতেছি সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ওলিগণের কাছে সময় যাচ্ছে না, আসছে না। তারা সর্বকালীন, সেই আদি থেকে অন্ত পর্যন্ত তারা বিরাজ করে। খাজা গরিব নওয়াজ বলেছেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে, কাকি আমি তোমাকে এমন কয়েকটা হাদিস বলবো, আমি তোমাকে এমন কয়েকটা হাদিস বলবো যা পৃথিবীতে কোনো বইয়ে তুমি খুঁজা পাইবা না। হাদিস হলে তো বইয়ে তো খুঁজে পাইতে না, লেখা কই পাইব? খাজা গরিব নওয়াজ বলতেছেন, হে বখতিয়ার কাকি,
আমি তোমাকে এমন কিছু হাদিস বলবো যেটা তুমি পৃথিবীতে কোথাও খুঁজে পাইবা না। কিন্তু আমার সে নিজে বলতেছে হাদিস। উনি বললেন যে আমি গঞ্জে মাকফির পর্দা উন্মোচন করে এই হাদিসগুলো সংগ্রহ করেছি। মানে কি, এই গঞ্জে মাকফিটা উপস্থিত কত বছর চলে গেছে বুঝি নাই। গঞ্জে মাকফি প্রথম মনে করছে পরম রহস্য জগতের পর্দা, আসলে তো তাই। পরে বুঝছি যে খাজা বাবা এই হাদিসগুলো সংগ্রহ করছেন নবীজির কাছ থেকে। নবীজি যখন হযরত ওমরকে বলছিলেন, হযরত ওমরকে নবী ধমকায় ধমকায় কিছু কথা শিখাইতেছিল, তো খাজা বাবা করছে ওই সময়ে গিয়া ওইখানে গিয়ে বসছে, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। ওইখানে উপস্থিত হইয়া ওই সময়ে তিনি নিজের কানে দেখতেছে, নিজের চোখে দেখে আসছে যে নবী ওমরকে বলতেছে, মানে উনি অতীতে গেছে। আমরা যেটা বলি অতীত, ওই অতীতে গিয়া দেখে আসছে যে ওমরকে নবীজি ধমকায় ধমকায় কিছু কথা শিখাইতেছে, বুঝাইতেছে। তখন কাকি বাবার কাছে এই ঘটনাগুলা বর্ণনা করলেন। এই বইটার নাম খুব সম্ভবত মকতুবাতে খাজা অথবা দেওয়ানে মাইনুদ্দিন, দুইটাই পড়ছি, কোনটার মধ্যে পাইছি আমার খেয়াল নেই। হয়তো দেওয়ানে মাইনুদ্দিন অথবা মকতুবাতে খাজা। তো এইটা গঞ্জে মাকফির পর্দা উন্মোচন করে আমি এটা সংগ্রহ করে এনেছি। মানে হইল উনি ওই সময় গিয়া উপস্থিত হয়ে নিজে শুনছেন নবীজি বলতেছে হযরত ওমরকে ধমকা ধমকা কিছু কথা। আবার আল্লাহর ওলিগণ দেখেন, হযরত খোয়াজ খিজির নাম শুনছেন? হ্যাঁ, কই নাম শুনছেন? কোরআনে শুনছেন। এটা তো খাজা বাবার কথা। অনেকেই কইব খাজা বাবা কি কইছে মিছা কথা, অনেকেই বলতেও পারে না অসম্ভব কিছু, কিন্তু কোরআনের বেলায় কিন্তু এটা আবার কইতে সাহস পায় না, পায় কথা পায় না। কোরআনের বেলায় এটা কইব মিছা কথা, কইব না। অনেকেই কয়, আবার যারা কোরআন আল্লাহ খোদা বিশ্বাস করেন হ্যাঁ আবার কয় কোরআন করতেইছে, কোরআন তো মুহাম্মদ যেটা কইছেন এই কোরআন। যারা আল্লাহ এবং জিব্রাইল কয় আল্লাহ কেউ দেখছে না, জিব্রাইল কেউ দেখছে না, কথা এটা তো জিব্রাইলও নাই আল্লাহ নাই, এটা মুহাম্মদে কইছে। মুহাম্মদ যদি কইতো এটা আমার কথা তাহলে কেউ মানলো না, কেউ মানতো না। এই জন্য হ্যাঁ কইছে আল্লাহ কইছে, তখন সবাই মেনে নিছে। এটা আবার আরেক দল লোক বলে, এই দলের সাথে আপনাদের পরিচয় অনেকেরই নাই, আমার সাথে মাঝে মাঝে কথাবার্তা। যেটা বলতেছিলাম, কোরআনে পাইছি আমরা হযরত খোয়াজ খিজির পাইছি না? খোয়াজ খিজিরের ঘটনাটা আপনারা মনে করেন, সবাই ঘটনা জানেন যে ওয়াল ভাঙে পড়ে গেছে, ওয়ালটা ভাঙিয়া পড়ে গেছে। কিংবা এই ঘটনাটা মনে করেন যে একটা বাচ্চা ছেলেকে ডাইকা খেলতেছে, বাচ্চা ছেলে 7-8 বছরে 10 বছরের একটা বাচ্চা ছেলে খেলা করতেছে, ওর ডাইকা আনছে, আইনা এই ছেলেটাকে সে মাইরা ফেলছে। কে মারছেন? হযরত খোয়াজ খিজির। এবং কোরআন কিন্তু এটাকে ধিক্কার দেয় নাই। শিশু হত্যার দায়ে মানুষ, কোরআন বলতেছে যে একজন মানুষকে হত্যা করলো সে সমগ্র পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। মানুষ হত্যা খুব মহাপাপ, কিন্তু যখন খোয়াজ খিজির করে তখন কিন্তু মহাপাপ না। এই জন্য এই দেশে যা পাপগণ্য অন্য দেশে পূর্ণতায়। এটা এই ভৌগোলিক দেশ না, ইন্ডিয়া বাংলাদেশ এরকম দেশ না। এই দেশে যা পাপগণ্য অন্য দেশে পূর্ণতায়। মানে আমরা যে দেশ, আমরা যে দেশে বাস করি এই দেশে অনেক কিছু পাপ, যেমন খোয়াজ খিজির বাচ্চাটাকে ডাইকাইনা মারা ফেলেছে, এটা পাপ করছে। কিন্তু উনি যেই জগতে অবস্থান করেন, উনি দেখতেছেন এই বাচ্চার দ্বারা শত শত মানুষ মারা যাবে, দুর্ধর্ষ ডাকাত হবে, এবং তিনি তাকে হত্যা করে এই জন্মের মুক্তি দিয়ে দিচ্ছেন করুণা করে, এবং পরের জন্ম সে আল্লাহর ওলি হয়ে আসবে। সুবহানাল্লাহ। উনি সেটা দেখেন যে ছেলেটা বড় হইয়া কি হবে, ডাকাত হবে, অনেক অনেক মানুষ হত্যা করবে, জনমানুষের জন্য অনিষ্টকারী হবে। তো আল্লাহর ওলিগণ যে দিকটা যান, এদিক দিয়ে তো শুধু যান না, এখানে যত অনিষ্ট বস্তু আছে সবগুলাকে তিনি সংশোধন করে দেয়া যান। এই জন্য এটা কি বলে, বিনাশকারী। কি বিনাশকারী? অনিষ্ট বিনাশকারী। তারা অসুর দমন করেন, হ্যাঁ, তারা গৌর গোবিন্দকে দমন করেন।
তারা পৃথ্বীরাজকে দমন করেন, কংসকে দমন করেন। আল্লাহর ওলিগণ অশুভ শক্তিকে দমন করে সেটাকে শুভ শক্তিতে রূপান্তর করে দিন, দয়া করে। দেখেন একটা বিষয়, আল্লাহর ওলিগণ একই সাথে আগেও থাকে, বর্তমানেও থাকে, আবার পরেও থাকতে পারে। সময়টা তাদের জন্য এরকম না, আগে পাশে এরকম বিষয় না। সময়টা তারা সর্বকালীন সময়ে বিরাজমান। যিনি আজকে থেকে 500 বছর পরে যিনি ওলি হবেন, 500 বছর পরে যিনি ওলি হবেন, তিনিও আমাদের মাথার তাজ। এরকম ভাবার কোনো কারণ নাই যে এই ওলি অনেক আগে জন্ম হয়েছে আর এই ওলির জন্ম হয়েছে অনেক পরে, এর থেকে তো অনেক বড় ওলি, এরকম ভাবার কোনো কারণই নাই। কারণ ওনারা একটা স্তরে অবস্থান করেন, কে আগে হয়েছে কে পরে হয়েছে এগুলো কোনো বিষয় নাই। সমস্ত বিষয়টা এগুলা আমাদের জন্য আমরা মনে করি হ্যাঁ বড়, হ্যাঁ ছোট, আগে হইলে বড় পরে হইলে ছোট, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহর ওলিদের ক্ষেত্রে এই হিসাবটা। তো জগতের তুল্য মূল্য বিচার আল্লাহের নাম আমরা জানি না। হযরত শারবিন শাহ পীরের নাম কি? হযরত শাহ আরিফিন শাহ। আমাদের দরবারে দুইটা পাথর দেখছেন, পাথর মুবারক বলি আমরা শ্রদ্ধার সাথে। এই পাথর অন্য পাথর না, এটা হযরত শাহ আরিফিন শাহ বাবার মাজার শরীফ থেকে স্মৃতি চিহ্ন হিসেবে শারফিন শাহ বাবার পক্ষ থেকে এটা জানু বাবাকে দেওয়া হয়েছে। জানু বাবা শারফিন শাহ বাবার কাছ থেকে দুইটা পাথর উপহার স্বরূপ পকেটে করে নিয়ে আসছেন, এই যে পকেটে করে। এখন এটা আপনারা 10 জন শক্তিশালী মানুষ, 10 জন 20 জন শক্তিশালী মানুষ একটা পাথর টাইনা তোলা আপনাদের জন্য কষ্টকর হবে। এটা আপনারা জানেন না, ট্রাই করে দেখতে পারেন। অনেক ওজন, অনেক, এগুলো বড় হয়েছে আল্লাহর জানাটা। তো এই যে যার কাছ থেকে পাথর দুটো জানাবো পাইছেন, নিয়ে আসছেন, রাখছেন এখানে আইনা, এই পাথর ভিজে পানি আপনারা নিয়ে যাই, আমরা খাই, পাথরের মধ্যে তেল দিই, দুধ দিই, নেই কিনা? এই পাথরের মাটি দিয়ে যে কত রোগ ব্যাধি ভালো হয়, পাথরটা যে মাটিটার মধ্যে, এটা দিয়ে যে কত রোগ ব্যাধি ভালো হয় এটা আমাদের জানা নাই। অসংখ্য রোগ ব্যাধি পাথরের মাটিতে ভালো হয়। জানো আমার দরবারে এই দুটা পাথর, কোন একজন অলির দরবারে কুমির, খানজাহানালি নাকি, তারপরে আরেকজন অলির দরবারে গজার মাছ, এগুলো নিদর্শন। এগুলো তারপরে আরেক দরবারে অলির দরবারে কাসিম, হযরত বায়েজিদ বোস্তামি। তো এগুলো হচ্ছে নিদর্শন। এই নিদর্শন গুলোর মধ্যেও যেমন হজরে আসওয়াদ কাবা ঘরের একটা নিদর্শন, ওইখানে গিয়ে মানুষ চুমু খায়। আমাদের দরবারে ওই পাথরে মানুষ চুমু খায়, নিদর্শন। নিদর্শন চুমু খাইলে এটা শ্রদ্ধা জ্ঞাপন হয়। 23 ডিসেম্বর কথা বলছেন, 23 ডিসেম্বর, 25 ডিসেম্বর, এই 365 দিনের মধ্যে 360 দিনই 25 ডিসেম্বর হচ্ছে বড়, লম্বায় দিন হিসেবে। রাত্রি বড়, দিন ছোট 25 ডিসেম্বর। 23 ডিসেম্বর সবচেয়ে। কিন্তু এই পৃথিবীর মধ্যে সবাই যদি বড় দিন কোনটা, সবাই বলবে 25 ডিসেম্বর। কেন? কারণ এই দিন যিশু নবী আসছেন, এর থেকে বড় দিন আর নাই। এটা খ্রিস্টানরা এইভাবে এই উৎসবটা এইভাবে পালন করে, কারণ তাদের কাছে আসলে এর থেকে বড় কোনো দিন নাই। আমাদের দয়াল নবী যেদিন আসছেন সেই দিনটাও আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ। আপনারা দেখবেন যারা আশিকে রাসূল তারা ঈদে মিলাদুন নবী পালন করে, উদযাপন করে। এই কারণে, কারণ এই দিন যে উনি আমাদের কাছে আসছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যে পাঠাইছেন, এটা আমাদের জন্য তিনি যে রহমত স্বরূপ আসছেন, এই জন্য এই দিনটাকে সবচেয়ে আনন্দের দিন মনে করে। কারণ এই দিন হলো অর্জনের দিন, পাওয়ার দিন। তো মানুষ যেই দিন কিছু পায়, আর যেই দিন একটা ছেলের সন্তানের জন্ম হয়, মানুষ তো বছরে বছর ছেলে সন্তানের জন্মদিনই পালন করে। তাহলে যেদিন আমার দয়াল নবী আসছে সেদিন আমরা সেই আনন্দ উপভোগ করবো না, আনন্দ করবো না। আমরা কিন্তু ঈদে মিলাদুন নবী মনে করি র্যালি। ঈদে মিলাদুন নবী কিন্তু আসলে র্যালি না।
রেলি ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানের একটা অংশ। এটা ঈদে মিলাদুন নবী করবেন কিভাবে? সাত সকালে ঘুম থেকে উঠে গোসল গোসল করে নতুন কাপড় পরবেন। ও নতুন কাপড় পরবেন ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, আর মুখে করবেন সব ছেড়া ঈদ, দয়াল রাসূল জন্মদিন, মুখে মুখে স্লোগান দিবেন। কথা এবং কাজের সঙ্গতি থাকতো। নতুন কাপড় পরিধান করবেন যেদিন আপনি আনন্দিত থাকবেন। আর নতুন কাপড়ের সাথে আনন্দের একটা সম্পর্ক আছে। নতুন আমি নতুন করে রিফর্ম দিলাম, নতুন ফ্রেশনেস আসলো, ফ্রেশ। সকালে উঠে ঘুম থেকে উঠে ভালো কাপড়, শাওয়ার টাওয়ার নিয়ে গোসল করে ভালো কাপড় চোপড় পরে ভালো খাবার খাইবেন, ভালো খাবার খাবেন। এইভাবে উদযাপন করবেন ঈদে মিলাদুন নবী, তাই না? আপনি মাছ মাংস টাংস সব খাইবেন ঈদুল ফিতরে আর ঈদুল আজহায়, আর শাক খাওয়া করবেন যে সকল ঈদের বড় ঈদ, এটা তো হয় না। ওই দিনটাকে উদযাপন করতে হবে আনন্দের সাথে। কষ্ট থাকলেও, দৈন্যতা থাকলেও, অভাব থাকলেও সেদিন ফিল করতে পারবে অনেক আনন্দিত, কারণ একদিন আমাদের দয়াল রাসূল আসছেন। আমাদের একটা ছেলে সন্তান হইলে আমরা কত খুশি হই, হই না? হ্যাঁ, যার ঘরে সন্তান নাই, মনে করেন 15 বছর পর সন্তান, এরকম হয় না? কিরকম খুশি হয়? রাসূল পাকের আবির্ভাব আমাদের জন্য তার চেয়ে কোটি গুণ খুশি হওয়ার বিষয়। আর আমাদের জন্য খুশি হওয়ার বিষয়, আশেকে সুরেশ্বরীর জন্য আনন্দিত হওয়ার বিষয় হচ্ছে আমাদের জানু বাবার আগমনের দিন, জানু বাবার আবির্ভাবের দিন। আজকের দিনে বাবা সুরেশ্বরী কিবলা কাবা এই ধরাধামে এসেছে। আজকের দিনে তিনি আসছেন বলে আমরা তারে পাইছি। আজকের দিন তো আমাদের জন্য উদযাপনের দিন। আশেকে সুরেশ্বরী এই অনুষ্ঠানে না এসে কেমনে থাকে? যদি না আসে, নাও আসতে পারে, ওজোর থাকতে পারে, খুব ওজোর থাকলো, আসতে পারবো না, কিন্তু তাকে ফিল করতে হবে এটা আজকে বাবা সুরেশ্বরী আসছে, এটা ফিল করতে হবে। তার পকেটে ঘরে কেউ নাই, ব্যাচেলর, দোকানে গিয়ে হলেও রাখলে একটা নিজে একটা মিষ্টি কিনে খাই ফেলতে হবে, বলতে হবে আমি নিজেকে নিজে এটা দিলাম আজকে আমার জানো বাবার আগমনের। এবং এটা এমন এক আনন্দ, যে আনন্দে আমাদের আনন্দ অশ্রু আসে, চোখে পানি আসে, খুশির পানি। তো এই আনন্দের দিনে আমরা যেন পারত পক্ষে কেউ দরবারে না এসে বাড়িতে বসে না। এখন আমরা সবাই দরবারে আসলাম, দরবারে আইসা যার যার রুমে বসে গল্প করলাম, খাওয়ানোর টাইমে গিয়ে খাইলাম, রইল। হ্যাঁ, এগুলো তো করলামই, কিন্তু দরবারে আসার প্রেক্ষিতে আমাদের কানেক্ট থাকতে হবে কোন জায়গার সাথে? লঙ্গরখানার সাথে না খানকার সাথে, আস্তানার সাথে? আমাদের কানেকশন থাকতে হবে আস্তানার সাথে। তাকে না ডাকিয়ে তুমি ডাকিছ খোরাক, ছাড়িয়া খোরাক ডাকো নিজটা। জানো বাবা বলছেন তার সফিনায় সফর কিতাবে এই কথা বলছেন, যে তোমাকে এত সুন্দর করে সৃজন করলো, কষ্ট করে বানাইলো, হ্যাঁ হ্যাঁ, যে তোমাকে সৃজিল করিয়া যতন, যার হাতে রহিয়াছে পৃথিবীর ধন, তাহাকে না ডেকে তুমি ডাকিছ খোরাক, ছাড়িয়া খোরাক ডাকো নিজ ডাক। মানে যে তোমাকে সৃজন করলো, এত যত্ন করে তোমাকে সৃষ্টি করলো, এবং তার কাছে পৃথিবীর সমস্ত ধন। আমরা তো ধন না করলে লোভাতুর হই না। যার কাছে পৃথিবীর সমস্ত ধন, তারে আমরা ডাকলাম না, খালি ডাকলাম খাওন, খালি ডাকলাম পরন, খালি ডাকলাম ভালো বিল্ডিং করন, খালি ডাকলাম এই আমার পোলাপানা না, এই দুনিয়ার বিষয় মোহমায়া নিয়ে আমরা পড়ে রইলাম, অথচ তারে ডাকলাম না। জানো বাবা বলতেছেন, ছাড়িয়া খোরাক ডাক। খোরাক মানে খালি ভাত না, ছাড়িয়া খোরাক ডাক ডাকো নিজ ডাক। নিজের ডাকটা ডাকো। এটা হইলো কোন ডাকটা? যে তোমাকে সৃজন করছে, তাকে ডাকাটাই কিন্তু তোমার নিজের ডাক। এই কথাই বলতেছি, আমরা এখানে আসবো, ওরস শরীফে আসবো, এটার মূল কার্যক্রম যেটা, সেটার সাথে আমরা যেন সম্পৃক্ত থাকি, জড়িত হই।
আজকের রাত্রের মূল কার্যক্রম মনে করেন রওজা শরীফের মাঠে একটা অনুষ্ঠান শুরু হয়েছে আজকে 16-17 বছর যাবত। আমরা আবির্ভাবটাকে আমরা স্মরণ করি, এটা একটা উৎসবের রূপান্তরিত করার চেষ্টা করতেছি। আজকে রাত্রের সময়টা আমরা বাবা সুরেশ্বরীর প্রাঙ্গণে, তার উঠানে আমরা বৈশা তার দিকে ফিরা একটা রাত আমরা কাটাই দিলাম। এই 365 দিনের একটা রাত আমরা দরবারে গিয়ে কাটাই দিলাম বাবা সুরেশ্বরী। সুতরাং আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে, 7:15 বাজে আজান হইতেছে, সকলের কাছে অনুরোধ থাকবে রাত্র 9:30 থেকে তবারক বিতরণের আগ পর্যন্ত, একটা তবারকও দেওয়া হবে সেখানে, এর আগ পর্যন্ত আপনারা সবাই দরবারের মাঠে থাকবেন। এখানে আমরা আমাদের সীমিত শান্তি দিয়া সামান্য আয়োজন করে আমরা একটু জিকির আজকার করবো। এই দিন আমরা সবাই জানুয়ার স্মরণে থাকবো। এইটা হলো সেলিব্রেশন করবো, আমরা তার আগমনটাকে উদযাপন করবো, এটাকে আমরা অভিবাদন, এই সময়টাকে আমরা প্রদীপ জ্বালায় বরণ করবো, সময়টাকে আমরা বরণ করবো। জানুবাবার তো বরণ আমাদের হইল না, জানুবাবার বরণ করতে বলে তো কাজই হয়ে যাব। এই সময়টাকে আমরা বরণ করবো, এটা চিহ্নিত করবো, হাইলাইট করবো। লেখাপড়া করলে যেমন সবুজ কলম দিয়া কিংবা কলম দিয়ে দাগ দেয় একটা লেখার নিচে, কারণ কি এটাকে হাইলাইট করে, বিশেষ, এটা একটা বিশেষ। দেখবেন সমস্ত বই খোলা, কোরআন শরীফ দেখবেন কাপড় দিয়া, লাল কাপড় দিয়ে বেচা রাখে, কারণ কি এটা একটা বিশেষ বই, সাধারণ কোন বই না। সব কবর দেখবেন উদাম করে রয়েছে, আল্লাহর ওলিদের কবরের উপরে চাদর, মানে কি এটা কবর না, এটা মাজার। বিশেষ ইন্ডিকেট করার জন্য এই সময়টা 365 দিনের মতো না, এটা আলাদা সময়, এটা আলাদা সময় আমাদের জানুয়ার মাঠে বসে থাকার সময়। সেই রাত্রে 9:30 থেকে 10টা থেকে আমরা সারা রাত রওজা শরীফের মাঠে থাকবো। সারা রাত আমরা থাকবো, একটা রাত সজাগ থাকা কোনো বিষয় না। এই দাওয়াত দিয়া আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।